সাফানের খাসি সাফানে দইরা নিয়ে যাইতেছে। হ্যাঁ খুশি হয়েছ? দেখছো এত রোদ উঠছে, রোদে তাকাইতেই পারতাছি না, আর এত পরিমাণ গরম, গরমে পাগল হয়ে যাইতেছি। তার দেখেন আমি ছাদের ভিতরে এই যে ড্রয়িং করতেছি, দেখছেন সুন্দর। এই যে দেখেন সন্ধ্যা হয়ে গেছে আর এই দিক দিয়ে কিন্তু হই হুল্লা শুরু হয়ে গেছে। সাফানকে কায়া মেহেদি দিয়ে দিতেছে। আর এই যে দেখতে, তোমরা কই যাও? চাইল উঠাইতে দেবে না ভিক্ষা করতে দেবে? কও মানে একটা বাঙ্গা প্লেট নিলেই তো ভালোই, তো সুন্দর হইতো, সবাই লইলে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি শান্তা চলে আসলাম আবারও আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। তো সবাই কেমন আছেন? তো দোয়া করি সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমিও কিন্তু ভালো আছি, সুস্থ আছি। তো তারই ভিতরে কিন্তু চলে আসছি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আচ্ছা, আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে আপনারা কিন্তু জানাবেন। আর এই যে দেখেন এত দৌড়াদৌড়ি, এত কাজের ভিতরে তারপরেও কিন্তু ভিডিও করতেছি, কারণ আপনাদের জন্য, আপনারা দেখেন, আপনাদের ভালো লাগে, তো তার জন্য দেখেন এত কষ্ট করি কিন্তু আপনাদের জন্য। তো দেখেন এত দৌড়াদৌড়ি করতেছি, দৌড়াদৌড়ি মানে এত কাজ শেষই হইতেছে না, মানে কাজ শেষ হওয়ার কোনো নামই নেই। একটার পর একটা জিনিস মনে হইতেছে আর নিয়ে আসতেছি, বাহিরে যাইতেছি, আসতেছি, নিয়ে আসতেছি, মানে কাজ আর কাজ, এত কাজ, মানে কাজ শেষই হইতেছে না। তো যাই হোক, যেহেতু একটা কাজ নিছি হাতে, তো কাজ তো করতেই হবে, তাছাড়া তো আর কোনো উপায় নাই, ঠিক না? তো দেখেন সাফানে ছোট ছিল, সাফানের আকিকা দেওয়া হয় নাই, তো এখন সাফানের জন্য দুইটা খাসি আনতে যাব, খাসি দেখতে যাব। তো খাসি দুইটা নিয়ে আসবো, সাফানের আকিকা দিব। তো ভাবছি যেহেতু দেওয়া হয়নি আর সময় হয়ে গেছে, সোনাতে খাতনা করতে, এখন আকিকা দিব। তা আজকে কিন্তু সাফানের জন্য দুইটা খাসি নিয়ে আসা হয়েছে সাফানে আকিকা দেওয়ার জন্য। আর সবাই তো জানেনই সাফানে কিন্তু সুন্নতে খাতনা হয়েছে, তো আমরা চাইছি যে সাফানে যেহেতু সুন্নতে খাতনা হয়েছে, সাফানে আকিকাটাও দিয়ে দিব এর সাথে। তো আল্লাহ মালিক, কবুল করার মালিক, আমরা তো নিয়ত করছি দিয়ে দিব। দেখেন আপনাদেরকে দেখাই, এই যে দেখেন সাফান কিন্তু খাসি দুইটা নিয়ে খুব আনন্দ করতেছে। এই যে আজকের পরে এই খাসি আর দেখবো না, না সাফান? এগুলা কি কুরবানি দেওয়া হইব না, সাফানের নামে আকিকা দেওয়া হইব। এই যে খাসি দুইটা দেখেন, মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ। আমরা সবাই খুশি সাফানের নামে আকিকা দিতে পারে। তো সবাই দোয়া করবেন সাফানের জন্য, সাফান যাতে ভালো থাকে, সুস্থ থাকে। তো এই যে দেখেন এইদিকে খাসি দুইটা নিয়ে কিন্তু সাফান দাঁড়ায় আছে, আর সাফান কিন্তু অনেক খুশি, কারণ সাফানে গরু, তারপরে যে খাসি, ছাগল, এগুলো দেখলেও অনেক খুশি হয়। তো এই খাসি দুইটা দেখা বলতেছে আমরা এই দুইটা পালমু, আমরা কিন্তু এই দুইটা দিব না। তো আরে বুঝাইতেছে যে না, এগুলা তো বাবা পালা যাইব না, আর আমাদের তো ওরকম জায়গা নাই। তো এইদিকে কিন্তু সাফানের চাচা আসছে, তোর চাচারে বলতেছি যে ওর চাচা ওই বসে। এই যে সাফান খাসি নিয়ে নাইমা যাইতেছে, দেখেন। আর ওই দিক দিয়ে কিন্তু কায়েসে ভয় পাইতেছে, ওই দেখেন কায়েসে কি করে, ওই দেখেন। যাইবা না কায়েস? যাও যাও। আর এই যে রিয়ান দেখছেন, এই যে নিয়ে যাইতেছে সাফানের চাচা। এই যে দুই ভাই দেখেন, সাফান, কায়েস, এইখানে রিয়ান, এই যে বড়াপু, সবাই খাসি দেখতে আসছে। তো খাসি নিয়ে গেছে এখন সাফানের চাচা, তো বানাইবো, ওইখানেই খাসি কুরবানি দেওয়া হইব, তারপর এখানে নিয়ে আসা হইব। এই যে দেখেন কি করে বাচ্চারা, দোকানে আসলে বাসায় যাইতে চায় না, খালি দুষ্টামি। চলো চলো বাসায় চলো, সাফান আসো আসো। এই যে সাফানের বড় আম্মু, এই তো রহিমা। তো পাঠাই দিলাম, সাফানে যাতে নিয়ে গেল এখন খাসি, তো পরে বানাই দিব। আমরা শুক্রবার আয়োজন করব। তো শুক্রবারে সকালে বলছি যে সব কিছু কাটাকাটি করে একদম এখানে পাঠায় দিবে, কারণ আমাদের এখানে রাখার জায়গা না, আবার রাত্রে দেখবো কে। আর সাফানের চাচা ওইখানে রাখবো, ওইখানে দেখবো। তো যাই হোক, ওইখানে সব কিছু করা হইব, সবাই দেখবেন। আল্লাহর রহমতে দিতে পারছে, এটাই অনেক কিছু, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। তো এই যে দেখেন আমরা সবাই এসে পড়লাম, ওই যে পিছনে আপু, রহিমা, সাফান, সবাই দেখলাম, দেখে এখন চলে যাচ্ছি বাসায়। তো দেখা শেষ, এখন আল্লাহ মালিক দিতে পারছে, এটাই অনেক কিছু। তো চলে যাচ্ছি সাফানকে নিয়ে সেলুনে, সাফানের চুল কাটাবো। সাফানের চুল কাটার জন্য পাগল হয়ে গেছে, বলতেছে ওর চুলের ডিজাইন করে দিতাম, ওর চুলের ডিজাইন করব। তো বলতেছে পরশু দিন আর হলুদ, তো চুলে ডিজাইন করে দিব না, এই জন্য নিয়ে যাইতেছি। এই তো সাফানকে নিয়ে চলে যাচ্ছি সেলুনে, সাফানের চুল কাটবে।
তো চুল কাটানোর জন্য এই যে সাফান আমার সাথেই আছে, বলতেছে চুলে ডিজাইন করে দিতাম, এই জন্য নিয়ে যাইতেছি, দেখি কি ডিজাইন করা যায় না সাফান। হ্যাঁ এই যে দেখেন সাফানের লুঙ্গি আর গেঞ্জি পরে নিছে, ও সেলুনে যাইতেছি। এই যে সাফানে হাইটে যাইতেছে। সাফান কি ডিজাইন দিবা চুলে? হ্যাঁ নেইমার ডিজাইন দিবা? সাফানে বলে চুলে নেইমার ডিজাইন দিব না। তো যাই দেখি সাফানে চুল কাটি ডিজাইন দেয় সাফান, দেখা যাক। এই যে দেখেন আমাদের ছোট্ট সাফান কি চুল ডিজাইন করছো না? সুন্দর হয়েছে ডিজাইন, ভালো হয়েছে, ভালো লাগছে। দেখছেন আমাদের সাফান চুলের ডিজাইন করছে, ডিজাইন সুন্দর হয়েছে না? সাফানের কাছে পছন্দ হয়েছে। এই যে সাফানের চুল কাটা শেষ না? এই যে দেখেন চুল কাটা শেষও হয় নাই, দেখেন আইসা পড়ছে মজা খাওয়ার জন্য। দেখছেন দোকান আসলে কি অবস্থা সাফান রে নিয়া। কি খাইবা সাফান? ও এখনো মজা ডিসাইড করতে পারতেছে না কি খাইবো, দেখতেছে তারপরে নিব। এই যে দেখেন সাফানে এখন পেয়ারা ভর্তা খাইব, চিপস নিয়ে নিছে দোকান থেকে হাতে, এখন পেয়ারা ভর্তা খাইব। দেখছেন ওই যে খাওয়া শুরু করছে। এই যে দেখেন দোকান পাড়ে আসছে, আইসা এখন ওয়েফার নিল না। আর কি নিবা? এই যে দেখেন এখন নিছে কফি বলে খাইব। দেখছেন শেষ টাকা না। এই যে দেখেন সাফানে কি কিনেছে, কফি নিছে, পেয়ারা ভর্তা নিছে, চিপস নিছে, তারপর একটা জানি কি মামা ওয়েফার নিছে, কত কিছু নিছে। দেখছেন কত মজা নিয়েছে সাফানে। এগুলো সব খাইবা তুমি? হ্যাঁ এই যে দেখেন আমরা ছাদে উঠে গেছি, সাফানে কিন্তু ছাদে গোসল করতেছে, আর এখানে কিন্তু কায়েসও আছে। তো প্রথম কিন্তু ছাদটারে কিন্তু ঝাড়ু দিছি আজকে, তারপরে যে পানি দিয়ে ধুয়ে নিতেছি, কারণ ছাদের ভিতরে আজকে আলপনা করব, রং করব যাতে সুন্দর হয়। আর এই যে পানি দিতেছি, আর এইদিকে কিন্তু ওরা দুই ভাই আইসা পড়ছে গোসল করার জন্য। দেখেন কত মজা করতেছে, যে পানি দিয়ে গোসল করতেছে সাফান আর কায়েস। কিন্তু এই যে দেখেন ওরা দুজন গোসল করতেছে কত মজা করে। এই যে দেখেন আমাদের ছোট্ট সুনামণি কায়েস, তো কায়েসও কিন্তু গোসল করতেছে সাফানের সাথে, কারণ কায়েস কিন্তু আগেই গোসল করছে একবার, তো সাফানেরটা দেখা আবার আসছে কায়েসে গোসল করতে। তো সাফানরে কিন্তু চুল কাটাইতে গেছিলাম, তো সাফানে গোসল করবো তার জন্য ভাবলাম যে ছাদেই পানি দিই, তো পাইপ দিয়ে পানি দিলে ওর গোসলও হয়ে যাবে আর কি। তার সাফানেরটা দেখা কিন্তু কায়েসও আইসা পড়ছে, আর এই যে দেখেন দুই ভাই মিলে গোসল করতেছে। তো ছাদে আসলাম, ছাদ কিন্তু ঝাড়ু দিছি আগে, তো ঝাড়ু দেওয়ার পরে কিন্তু এখন পানি দিছি, পানি দিয়ে কিন্তু ধুইয়া নিছি। আর এই যে এইদিকে সাফানে আর কায়েসে কিন্তু খেলতেছে পানি পাইয়া, দেখেন কি দুষ্টামি করতেছে দুইজনে। দেখছেন তো ওদের দুইজনে গোসল করা শেষ, ছাদও আমাদের ধোয়া শেষ, এখন চলে যাবো বাসায় গিয়ে গোসল টোসল করবো, কারণ শরীরে অনেক ময়লা পড়ে গেছে। যাও বাসায় যা অনেক হয়েছে গোসল, যা তাড়াতাড়ি যাও সাফান যাও, আয় কায়েস যাও দুজনে। হ্যাঁ শেষ যাও, আমাদের গোসল শেষ। দেখেন ছাদে আসছি কাজ করার জন্য, কি কাজ সেটা আপনাদের বলতেছি। আর এই দিকে এত রোদ উঠছে আজকে, মানে রোদে তাকানো যেতেছে না, মানে আমি যে কাজ করতেছি আজকে কত কষ্ট কইরা, মানে আসলে অনেক কষ্ট হইতেছে। আর আমার সাথে কিন্তু সাফান আছে আর কায়েস আছে, তবে সাফানে কিন্তু আমাকে অনেক সাহায্য করতেছে, হেল্প করতেছে। কারণ কিসের জন্য? এই চক দিতেছে, তারপর একটু পরপর রশি দিতেছে, মানে এগুলো আমি চাইতেছি আর ও আমার কিন্তু সহযোগিতা করতেছে, দিতেছে। তো কি কাজ করতেছি ছাদে এসে আপনাদেরকে দেখাই, চলেন। এত রোদ উঠছে, রোদে তাকাইতেই পারতাছি না, আর এত পরিমাণ গরমে পাগল হয়ে যাইতেছি। তার ভিতরে কিন্তু কাজ করতেছি, কারণ কাজ তো করতেই হবে, হাতে আর সময় নাই। কারণ কি কাজ সাফান বলো তো? সাফানের জন্য রং করব আজকে, ডিজাইন করব। দেখেন কি ডিজাইন করতেছি ছাদের ভিতরে। এই যে দেখেন আমি ছাদের ভিতরে এই যে ড্রয়িং করতেছি, দেখছেন সুন্দর হয়েছে না? মাত্র একটা শেষ করলাম, আর এই দিকে এইখানে আরেকটা করছি, তো দুইটা ড্রয়িং করছি, দেখেন কেমন হয়েছে। আর এগুলো কিন্তু রং করব, মাত্র চক দিয়ে আর্ট করলাম, তো হয়তো রং করলে আরও সুন্দর লাগবে। আপনাদেরকে পুরাটাই দেখাবো আমি, তো আপনারা দেখেন আর বলবেন কেমন হয়েছে, ঠিক আছে?
রোদের ভিতরে হাত করতেছি, এত রোদ আর আজকে এত গরম পড়ছে কি বলবো। দেখেন তারপরে তো কাজ করতে হবে, কাজ তো শেষ করতে হবে আজকে কাজ, ঠিক না? কারণ সময়ও কিন্তু আর বেশি নাই, এর জন্য কিন্তু আজকে দুপুর থেকেই কাজে লাগিয়ে গেছি। বিকেলে আরো কাজ আছে, তারপরে আবার বাহিরে যাইতে হবে, মানে হাতে একদম সময় নাই। তো সবাই জানাবেন কেমন হয়েছে, ঠিক আছে? আরো দেখাবো আপনাদেরকে, সবার সাথে থাকবেন। তা আমি কিন্তু এখন রেডি হয়ে গেছি আর এখন বের হয়ে চলে যাচ্ছি ফুল আনার জন্য, কারণ আজকে ফুল আনতে যাব। কারণ সাফানকে মানে তেমন একটা ফুল পরাবো না, ফুল আমার জন্য আনতে যাচ্ছি, কারণ আমি ফুল পরবো। তো চলেন যাওয়া যাক। তো ফুল তো আমি আনবোই, সাথে আর কি আনবো সেটা এখনো বলতে পারি না। তো দেখা যাক কি কি আনি আর কি কি আরো প্রয়োজন হয়। দেখা গেছে দেখলে হয়তো অনেক কিছু মনে পড়বে যে কি কি আনতে হবে। তা আনার পর আপনাদেরকে দেখাবো কি কি আনি। এই যে দেখেন, আপনাদেরকে বললাম যে যাবো একটু বাহিরে, আর বাহিরে কি কি আনতে গেছিলাম, ফুল আনতে গেছিলাম বললাম না? দেখেন ফুল তো নিয়ে আসছি, সাথে আরো কত কিছু। দেখেন এখানে নিয়ে আসছি বেলি ফুল। এই দেখেন এখানে কিন্তু অনেকগুলা বেলি ফুল আছে, তো বেলি ফুল করবো। আবার এইখানে দেখেন, এখানে আনছি কিছু স্টিক ফুল, এগুলো এমনিতে সাজানোর জন্য। এই যে দেখেন, এই যে এই স্টিক ফুলগুলো নিয়ে আসছি। আর এই যে এইখানে আরেকটা ফুল আনছি, এই ফুলটা হচ্ছে সাফানের জন্য। দেখেন মালা টানছি, এটা হচ্ছে একটা মালা, সাফানের পরে যে কালকে তো পরো, এখানে একটু করো। এই যে এখানে আনছি গাজরাগুলো নিয়ে আসছি মাথায় পরার জন্য। তো গাজরাগুলো কিন্তু অনেক সুন্দর, দেখেন অনেক সুন্দর। এই যে দেখেন অনেক সুন্দর। আর এই দিকে দেখেন আনছি গাঁদা ফুল। আর এইখানে আনছি দুইটা ডালা, দুইটা না মানে তিনটা ডালা আনছি টোটাল। আর একটা স্প্রে আনছি। এই যে দেখেন একটা কুল আনছি। আর এইখানে ডালা আছে দুইটা। তো এইগুলো নিয়ে আসলাম সাফানের জন্য, কালকে এগুলো লাগবে, এর জন্য আজকে নিয়ে আসলাম। কারণ সকাল সকাল উঠে আবার এগুলো সব গুছাইতে হবে, সব কাজ করতে হবে। তো আপনারা দেখবেন আমরা কি কি করি। আর দেখতে হলে কি করতে হবে? সাফান ভিডিওতে সাবস্ক্রাইব করতে হবে, লাইক দিতে হবে, আর আপনারা সাথে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন যে আমরা কি কি আয়োজন করি। তো সবাই ভালো থাকবেন আর দেখতে থাকবেন। তো দেখেন বাজারে চলে গেলাম পান সুপারি আনার জন্য, কারণ চুন পান সুপারি লাগবে যারা খায় তাদের জন্য, এবং সাফানের জন্য নিয়ে আসলাম। পানের দোকানে আসছি, পান নিব। তো পান কিন্তু মোটামুটি নিয়ে নিচ্ছি, কেনাকাটা শেষ। তারপরে দেখেন চলে গেলাম ফলের দোকানে ফল কেনার জন্য, কারণ এখান থেকে অনেক কিছু নিব, কারণ সব ধরনের ফল নিব যাতে থাকে সাফানের সামনে, মানে ডালা হিসেবে ডালার সামনে দিব আর কি, একটু খাওয়ানোর জন্য। তো দেখেন ফলগুলো কত সুন্দর, অনেক ধরনের ফল আছে, ফলগুলো কিন্তু দেখতে অনেক ভালো লাগতেছে। এখানে আপেল, তরমুজ, কলা। এই যে দেখেন সন্ধ্যা হয়ে গেছে আর এই দিক দিয়ে কিন্তু হই হুল্লা শুরু হয়ে গেছে। সাফানকে কায়া মেহেদি দিয়ে দিতেছে। আর এই যে দেখেন এই দিকে সাফানের নানু ডালা সাজাইতেছে। এই যে সাফানের নানু কি করব জানেন? চাইল উঠাইব, কারণ ক্ষীর রান্না করবো সাফানের জন্য। এই যে চাইল লইছে, দেখেন পোলার চাইল না, নাও। এই যে সাফানের নানু চাইল দিব সাফানরে, এই চাইল দিয়া ক্ষীর রান্না করে খাওয়াইব। দেখছেন এই যে চাইল দিয়ে দিছে। তো এই যে দেখেন আমার আম্মু এখন ডালা নিয়ে বসে আছে। কই যাইবা? কি করবো চাইল দেয়া? এই যে দেখেন সাফানের জন্য ক্ষীর রান্না করবো সাফানের নানু। তো চলেন দেখি আমরাও যে সাফানের নানু কই যায় আর কোন জায়গায় থেকে চাইল উঠায় কি করে। চলেন আপনারাও দেখেন আমার সাথে। তা আম্মু কিন্তু এই দিক দিয়ে সাফানের জন্য কিন্তু ডালা নিয়ে নিচ্ছে, এখন বাহিরে যাবো। চলেন আমরাও কিন্তু আম্মুর সাথে যাব। এই যে দেখেন আম্মু এই যে ডালা নিয়ে গেছে। এই যে চলেন আমরা আম্মুর সাথে যাই, দেখি আম্মু কি করে, কই যায়, কার কার বাসা যায়, আপনাদেরকে দেখাবো। আমাদের সাথে চলেন। এই যে দেখেন এইদিকে রহিমা আছে, দিয়া আছে আমাদের সাথে। তো আমরা সবাই যাব এখন চাইল উঠাইতে। তোমরা কই যাও? চাইল উঠাইতে দেবে না ভিক্ষা করতে দেবে? কও মানে একটা বাঙ্গা প্লেট নিলেই তো ভালোই, তো সুন্দর হইতো, সবাই লয়ে লইতাম। চাইল বেশি পাওয়া যেত, ঠিক না? হ্যাঁ আসলেই তো। এই যে দেখেন সাফান আসতেছে, এই যে সাফান আইসা পড়ছে। এই দিক দিয়ে রিয়ান, রহিমা, ওই যে কায়া, সবাই মিলে যাব এখন।
এই যে দেখেন আম্মু ডালা সাজাইছে, পান নিছে, টাকা নিছে, চাইল নিছে, সব কিছু কিন্তু এখন সাজানো শেষ। এখন ওই যে আপু আসতেছে, সবাই মিলা যাইবো।